আজকে আমি সাংবাদিক সম্মেলন ডাকার একটা মূল কারণ ছিল, রবিন ভট্টাচার্য যে একটা 81 বছর বয়স্ক বাঙালি মানুষকে খুন করেছিল, সেই রবিন ভট্টাচার্যকে ব্যারাকপুর এসিজিএম কোর্ট 7 দিন পিসিতে নিয়েছিল। যথারীতি পিসিতে 3-4 জন ওর কলিগ যারা পুলিশকে মেরেছিল ওই যেদিন ওকে পেশ করে, তারা কিন্তু সাংবাদিকদেরকে হাত ভেঙে দিয়েছিল, একটা মহিলা সাংবাদিককে। সে কিন্তু ওই যেখানে পিসি রেখেছিল খড়দা থানায়, সেখানে বারংবার যাচ্ছিল। আমি জানি না ভারতবর্ষে কোন আইনে পিসি আসামিকে কোন লোক দেখা করতে পারে। রবিন ভট্টাচার্য জন্য আলাদা আইন, সাধারণ মানুষের জন্য কি আলাদা আইন, এটা আমার একটু জানার ইচ্ছা আছে। আমি এটা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হব, হাইকোর্টে পাবলিক ইন্টারেস্টে মামলায় করব। কেন এখন তো আপনি পিসি যাকে রাখবেন তো অন ক্যামেরা রাখতে হয়, সেখানে তো কারা দেখা করতে যাচ্ছে, কারা কথা বলতে যাচ্ছে, সবটাই তো ওখানে থাকার কথা। তো 6 দিন কাটলো, হঠাৎ আজকে ওর পেটে ব্যথা হলো। দেখবেন যারা ওই একটু পয়সাওয়ালা ক্রিমিনাল বা যারা একটু নাম করা যারা ক্রিমিনাল আছে, তারা তাদের ওই যখন জেলে যায় বা যখন পিসি থেকে আবার জেল কাস্টাডি কোর্টে আসে যাওয়ার জন্য, তখন ওর পেটে ব্যথা হয়, বুকে ব্যথা হয় না কারো, সবার পেটে ব্যথা হয়। কিন্তু পেটে 2-4টা এমনি ওষুধ পড়লেও কিছু যায় আসে না, কোনো রিয়াকশনও হয় না, কিছু এও হয় না। যাই হোক, ও নাকি হসপিটালে ভর্তি হয়ে গেছে বিএন বোস। তো এই স্বাগত, তো এই সুযোগটাকে সবাই পাবে, এইসব নিয়ে আমি হাইকোর্টে যাব। একজন ক্রিমিনাল অ্যাডভোকেট হতে পারে, মেবি অ্যাডভোকেট, কিন্তু ওর অ্যাক্টিভিটিস কোর্টের মধ্যে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এলাকাতে তোলাবাজের অ্যাক্টিভিটিস, এলাকাতে একটা রাউডি অ্যাক্টিভিটিস, সাধারণ গরিব মানুষের থেকে পয়সা না নিয়ে ও কিছু করে না। ও আপনি জানেন কি জানেন না, আগে ও ক্যান্টনমেন্ট বোর্ডে মেম্বার ছিল। ওর 2টো বাড়ি আছে, একটা বাড়ি ক্যান্টনমেন্টে, একটা বাড়ি ওই পৌরসভার মধ্যে, নর্থ ব্যারাকপুর পৌরসভার মধ্যে। তো যখন ক্যান্টনমেন্ট বোর্ডে একবার কাউন্সিলর হলো, তারপরে ও নর্থ ব্যারাকপুর পৌর বোর্ডে জোর করে ওখানে গিয়ে পার্টি যখন চেঞ্জ করে ওখানে গিয়ে কাউন্সিলর হলো। এবার আমি জানি না পুলিশ সঙ্গে কি হবনবিং হয়েছে বা এই উকিল বাবুরা কি বুদ্ধি দিয়েছে যারা ওর সঙ্গে দেখা করতে করতে যায়, কিন্তু রবিন ভট্টাচার্যকে যদি এসিজিএম কোর্ট যদি এই একটা মার্ডার কেসে আসামি উইদাউট ফরেন্সিক, উইদাউট পোস্টমর্টম, আর সেটাও সেন্ট্রাল ফরেন্সিক থেকে টেস্ট না করিয়ে যদি তাকে কোনো বেল দেয় বা চার্জশিট যদি এরা জমা করে দেয় উইদাউট এনি ইনভেস্টিগেশন, উইদাউট ফরেন্সিক ইনভেস্টিগেশন বা ফরেন্সিক ডকুমেন্ট যেটা টেস্ট হয়ে আসে, আমার মনে হচ্ছে পাবলিক যেভাবে ক্ষেপে আছে, রবিন ভট্টাচার্যকে লিঞ্চিং না করে দেয় পাবলিক ফেলে পিটিয়ে মেরে দিতে পারে। তো এই যদি ছাড়া পায়, যদি ওকে ছাড়ে, আমরা পরে এই পুলিশ আবার বলবে এটা নাকি বিজেপি করে দিয়েছে। অ্যাকচুয়ালি কোনো না, এখানে বিজেপির বা তৃণমূলে কোনো ব্যাপার নেই। তৃণমূল ওকে ঝেড়ে ফেলেছে, আবার কাছেও রেখেছে। তৃণমূল যেহেতু ইলেকশন আছে, সেহেতু তৃণমূলের কাছে মানুষ প্রশ্ন করবে, তার জন্য এখন ঝেড়ে ফেলেছে, ওটাও উইদাউট কোনো চিঠি তাকে সাসপেন্ড করেছে।
আবার তলায় তলায় তৃণমূল যে মার্কা যারা অ্যাডভোকেট আর তাদেরকে ব্যাক করছে, আবার পুলিশও ব্যাক করছে, ওকে হসপিটালে ঢুকিয়ে দিয়েছে। কোন কোন আসামিকে, কোন মার্ডার কেসে আসামিকে ইদানিং এই ব্যারাকপুর এসিজিএম আন্ডারে যতগুলো থানা আছে সেটা ওই হসপিটালে পাঠিয়েছে? একটু তথ্য দিক আমাকে। কাউকে পাঠাবে না, উইদাউট কোর্ট অর্ডার কাউকে পাঠাবে না। হঠাৎ তাকে পাঠিয়ে দিল কোন কারণে, এটা একটা বড় রহস্য ব্যাপার আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। রবিন ভট্টাচার্যকে যে সুবিধা দেওয়ার চেষ্টা করছে পুলিশ আর একটা অ্যাডভোকেটের অংশ, যেটা বেআইনি, যেটা তার জন্য এই আইন কি করে হলো, ওই এই সুবিধা পাবে, অন্য লোক পাবে না। পিসিতে কি করে অ্যাডভোকেটরা তার সঙ্গে দেখা করতে যাচ্ছে? অ্যাডভোকেট মানে কি, ওখানে কি বলা যায়, গল্প জায়গা তৈরি হয়েছিল। রোজ কিছু লোক যাচ্ছে, গল্প করছে। তাহলে পিআইএল করে কোর্টকে আমরা এটাই প্রশ্ন করব কি, যারা পিসি আসামি থাকে তাদেরকে সবাইকে কি তার বাড়ি লোক, তার অ্যাডভোকেট, তার বন্ধু বান্ধব সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে? তো এটা আইনে আছে, তো তাহলে কোনো অসুবিধা নেই। যদি আইনে না থাকলে তাহলে কি করে পুলিশ এলাও করছে? আমার মনে হচ্ছে পুলিশ একটু বাড়তি সুবিধা, কার তলায় তলায় ইনস্ট্রাকশন আছে আমার জানা নেই, কিন্তু ও তৃণমূল করে কি এখন তৃণমূল সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলর আবার আছে, কাউন্সিলর থেকে সাসপেন্ড করেনি, আবার ওই কি বার এতেও আছে, ওখান বার অ্যাসোসিয়েশনেও আছে, ওখান থেকে কোনো সাসপেন্ড করেনি। তার মানে ও শুধু মুখ দেখানোর জন্য, আইওয়াশ করার জন্য ওটাকে সাসপেন্ড দেখানো হয়েছে, যেহেতু ভোট আছে, ওখানকার ভোট, ও ওর জন্য পার্টির ক্ষতি হবে, তার জন্য এইসব করা। পুরোপুরি বাড়তি সুবিধা, নালে পিসি আসামিকে কি করে লোক দেখা করবে, কি করে লোক তার বন্ধু বান্ধব রোজ গিয়ে দেখা করে আসছে, কি করে তার বাড়ি খাওয়া যাচ্ছে ওখানে, এটা যেতে পারে না। প্যারোলে দেখুন, প্যারোলে কেউ বাড়ির লোক মারা গেলে ওটা কনসিডার করতে পারে কোর্ট, কিন্তু বাড়ির লোক দেখা করতে যাবে, এটা পিসি আসামিকে হয় না। এই তো এই কেসে, মার্ডার কেসে তো মৃত্যুদণ্ড অব্দি আছে, তার সাক্ষী গওয়াই হলে মৃত্যুদণ্ডও হতে পারে। সেই আসামিগুলোকে কোনোভাবে এটা এক্সকিউজ করা যায় না, এটাই আমরা আইনটা জানি যতটুক, ততটুক আমরা এটা জানি। হাইকোর্টে প্রশ্ন কতগুলো প্রশ্ন নিয়ে আমরা যাব। পিসি আসামিকে অ্যাডভোকেট বা বাড়ি লোক দেখা করতে পারে কিনা, তাদেরকে নিয়ে এসে হসপিটালে উইদাউট কোর্ট অর্ডার দেওয়া যায় কি না দেওয়া যায়, এইসব নিয়ে প্রশ্ন হবে। দাদা, সোমবার তো তার পিসি রিটার্ন আছে, কালকে আদালতে আবার তোলা হবে, এটা কি এড়ানোর জন্য কি এত হাসপাতালে ভর্তি? হ্যাঁ, নিশ্চিতভাবে এড়ানোর জন্য আছে, কিন্তু আমার মনে হচ্ছে পুলিশ এই গেমটা বা যারাই এই গেমটা করছেন ভুল করছেন। তার মানে তাকে পাবলিক পিটিয়ে মারবে না, এর কোনো গ্যারান্টি থাকবে না। কালকে কি আপনারা কোনো মুভ করবেন? দেখুন, মুভ করব কি না করব সেটা তো আপনাকে বলে করব না, কিন্তু নিশ্চিতভাবে হাইকোর্টে সবাইকে প্রশ্ন মুখে ফেলবই, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তৃণমূলের জনপ্রতিনিধি গণধোলাইয়ের আশঙ্কা করছেন? তৃণমূলের জনপ্রতিনিধি, তৃণমূল তো ঝেড়ে নিয়েছে, কাপড় ঝেড়ে দিয়েছে। এখন তাহলে তৃণমূল দাঁড়িয়ে আবার বলুক না ওকে আমরা নিয়ে নিয়েছি। গণধোলাই তো দেখছেন পাবলিকলি, কত এমএলএরা, কত তৃণমূলের নেতারা রোজ গণধোলাই খাচ্ছে, ও গণধোলাই খাবে। তার এমনি তো 32 কেজি ওজন আছে, গণধোলাই হজম করতে পারবে কি না পারবে, এটা একটা বড় ব্যাপার আছে।